তো চলো আজকে আমরা পড়ব লেসন 11, গল্পের নাম মিডনাইট এক্সপ্রেস অর্থাৎ মধ্যরাতের এক্সপ্রেস। গল্পটা শুরু করার আগে আমরা এই গল্প যিনি লিখেছেন ওনার সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, লেট স্টার্ট বলে লেখক পরিচিতি দেওয়া আছে, অ্যালফ্রেড নয়েস, 1880 to 1958। এটা ওনার লাইফ স্প্যান, অর্থাৎ উনি 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1958 সালে মারা যান। ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি। হুইজ বেস্ট নোন ফর হিজ ব্যালেডস, যিনি বেশি করে পরিচিত হয়ে আছেন ওনার লেখা ব্যালেডসের জন্য। ব্যালেডস হচ্ছে এক ধরনের কবিতা বা গীতি কবিতা বলতে পারো। সেই দুটো ব্যালেডসের নাম দিয়েছেন বিখ্যাত ওনার লেখা ব্যালেডস, দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। আমরা যে গল্পটা এখন পড়তে চলেছি মিডনাইট এক্সপ্রেস, উনি কিন্তু এই মিডনাইট এক্সপ্রেস এই একই নামে বিখ্যাত ওনার গল্পটা লিখেছিলেন, কিন্তু আমরা যে গল্পটা পড়ব সেটা হচ্ছে এডিটেড ভার্সান, অর্থাৎ একটু সংকলিত সংস্করণ। আমাদের বোঝার জন্য একটু ভাষাটা সোজা করে নেওয়া হয়েছে এবং গল্পটাকেও একটু ছোট করে নেওয়া হয়েছে। উনিও আসলে এই মিডনাইট এক্সপ্রেস নামেই গল্প লিখেছেন, কিন্তু সেই গল্পটা আমরা হুবহু পড়ছি না, তার আমরা এডিটেড ভার্সানটা পড়তে চলেছি। তো চলো গল্পটা শুরু করা যাক। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে পড়ার সাথে সাথে তোমাদের ইংলিশ আননোন ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ড নোটগুলোও বলে দেবো, তোমরা পারলে সেগুলো খাতায় লিখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা ছিল একটি পুরানো ছেঁড়া বই। ব্যাটার্ড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। এবার বই ক্ষতিগ্রস্ত মানে কি, যেই বইয়ের অবস্থা খুব খারাপ, জীর্ণ, কোথাও ছিঁড়ে গেছে, পুরানো, ওই জন্য আমি বললাম ছেঁড়া খোড়া পুরানো বই। বাউন্ড ইন রেড লেদার, যেটা লাল চামড়ায় বাঁধানো। বাউন্ড মানে বাঁধানো বা বাঁধাই করা। আমরা যে বইয়ের মলাট করি না, এইটাই সেটাকেই বলা হয়েছে বাঁধানো। কিসে বাঁধানো? রেড লেদার। লেদার মানে তোমরা জানো চামড়া। তাহলে গল্প শুরুতেই একটি বইয়ের কথা বলা হচ্ছে, যেই বইটা কিনা পুরানো ছেঁড়া বই এবং লাল চামড়ায় বাঁধানো। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old, যখন মর্টিমারের বয়স ছিল 12, এই গল্পের মুখ্য চরিত্র বা প্রধান চরিত্র মর্টিমার নামের একটি ছেলে, যখন তার বয়স ছিল 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, সে এই বইটা খুঁজে পেয়েছিল তার বাবার লাইব্রেরিতে। ফাউন্ড মানে তোমরা জানো ফাইন্ডের পাস্ট টেন্স, খুঁজে পেয়েছিল। আর লাইব্রেরি মানে লাইব্রেরিও বলতে পারো, বাংলায় বললে বলবে গ্রন্থাগার। তাহলে তার বাবার লাইব্রেরিতে মর্টিমার এই বইটা পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, যখন তার বিশাল পুরানো বাড়ির বাদবাকি অংশটুকু অন্ধকারে ঢেকে গিয়েছিল। রেস্ট অফ হিজ, রেস্ট মানে অবশিষ্ট হয়, এখানে বাদবাকিও বলতে পারো। লার্জ ওল্ড হাউস, তার বাড়িটা কেমন না পুরানো বিশাল বড় বাড়ির বাদবাকি অংশটা যখন কভার্ড ইন ডার্কনেস, কভার্ড মানে ঢেকে যাওয়া, ডার্কনেস অন্ধকার, তাহলে বুঝতেই পারছো রাতের বেলা। সেই রকম সময়ে হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে সেই বইটাকে তার শোবার ঘরে নিয়ে এসেছিল। বেডরুম শোবার ঘর। কেন নিয়ে এসেছিল? টু রিড বাই ক্যান্ডেল লাইট, যাতে সে মোমবাতির আলোয় সেটাকে পড়তে পারে। ক্যান্ডেল লাইট মানে মোমবাতির আলো। তাহলে তখন যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়, তাহলে রাত্রিবেলা, বুঝতে পারছো মর্টিমারের যে বিশাল পুরানো বাড়ি মর্টিমারদের, সেই বাড়ির বাদবাকি অংশটুকু কিন্তু অন্ধকারে ঢেকে গেছে। সেই সময় সে বইটাকে নিয়ে এসেছে তার শোবার ঘরে মোমবাতির আলোয় পড়বে বলে। কীরকম অ্যাটমসফিয়ারটা বুঝতে পারছো? দেখো এই লাইনটা পড়লে আরও ভালো বুঝতে পারবে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচে হল ঘরে ঘড়িটা টিক টিক করে আওয়াজ করছে। টিকড মানে যে ঘড়ির কাঁটার যে আওয়াজ হয়, সেকেন্ডের কাঁটাটার, সেটার কথা বলা হয়েছে। দেখবে গরমকালে যখন পাখা চলে আমরা এই আওয়াজটা পাই না, কিন্তু শীতকালে যখন চারিদিক স্তব্ধ হয়ে যায়, শীতকালে ঘুমানোর সময় আমরা ঘরের ঘড়ির কাঁটার আওয়াজ পাই। তো চারিদিক এতটাই নিস্তব্ধ, মর্টিমার যখন বইটা পড়ার জন্য ঘরেতে নিয়ে এসেছে রাত্রিবেলা, সে নিচের হল ঘরে ঘড়ির যে টিকড মানে টিক টিক আওয়াজ সেটা শুনতে পাচ্ছে। আর কি শুনতে পাচ্ছে? অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং সমুদ্র যে বাইরে গর্জন করছে সেটাও কিন্তু সে শুনতে পাচ্ছে। রোড মানে তোমরা জানো গর্জন করা, আর আউটসাইড মানে বাইরে। এইরকম একটা অ্যাটমসফিয়ার বা এরকম একটা সিচুয়েশানে তোমরা একটুখানি জাস্ট ইম্যাজিন করে নাও, এইরকম অবস্থায় সেই বইটা নিয়ে এসেছে। আবার বইটা কেমন বই দেখো, সেকেন্ড প্যারাতে বলছে, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার এই ছেঁড়া পুরানো বইটার দ্বারা খুব আকর্ষিত হয়েছিল। ফ্যাসিনেটেড মানে আকর্ষিত হওয়া, মানে যেটা মানুষকে টানে। এই বইটার প্রতি তার একটা আলাদা রকম টান ছিল।
তো সেটাই বলা হয়েছে, এই ছেঁড়া পুরানো বইটার প্রতি মর্টিমার আকর্ষিত হয়েছিল। ইট কন্টেন্ট এ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস। এর মধ্যে ছিল একটা গল্প, যে গল্পটার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। আমরা যে নামে গল্পটা পড়ছি সেই একই নামের গল্পের নাম কিন্তু ওর ভিতরের একটা গল্পেতেও ছিল, বইটার ভিতরে। কন্টেন্ট মানে হচ্ছে এখানে থাকা বলতে পারো, যেহেতু পাস্ট টেন্সে বললাম তাই বললাম ছিল। বইটার মধ্যে একটা গল্প ছিল যার নাম মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। 50 নম্বর পাতায় একটা ছবি ছিল। ইলাস্ট্রেশন মানে ছবি। তাহলে এই যে বইটার কথা বলা হয়েছে, যে বইয়েতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প আছে, সেই বইয়ের 50 পাতায় কিন্তু একটা ছবি ছিল। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেটা তাকে কোনো এক অজানা কারণেই ভয় দেখাতো। কী কারণে যে সে ভয় পেত সে নিজেও জানে না, কিন্তু একটা অজানা কারণে, আননোন রিজন, আননোন অজানা, রিজন কারণ, সেই আননোন রিজন বা অজানা কারণেই কিন্তু সেই ছবিটা তাকে কী করতো, থ্রেটেন্ড, অর্থাৎ ভয় দেখাতো আমাদের ছোট মর্টিমারকে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট। সেই ছবিটায় আমরা দেখতে পেতাম একটি ফাঁকা রেলের প্ল্যাটফর্ম রাতের বেলা। ইলাস্ট্রেশন তো আগেই বললাম ছবি, শোড মানে দেখানো, আর এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, এমটি মানে ফাঁকা, তাহলে ফাঁকা একটা রেলের প্ল্যাটফর্ম তাতে দেখা যেত অ্যাট নাইট, রাত্রিবেলা। আবার সেখানে কী আলো জ্বলছে, লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। ডাল মানে ঝাপসা বা অস্পষ্ট, সেখানে একটা ঝাপসা বা অস্পষ্ট হলুদ রঙের আলো জ্বলছে। তাহলে স্টেশনটা একদম ফাঁকা এবং ঝাপসা বা আবঝা হলুদ আলোয় আলোকিত। দেখো 102 পাতায় সেই ছবিটা দেয়া আছে, পাতা উল্টালেই তোমরা দেখতে পাবে। এই ছবিটাই কিন্তু ওই বইয়ের মধ্যে 50 পাতায় ছিল। আরও ছবিটার বর্ণনা দেয়া আছে। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। একটি মানুষ, সিঙ্গেল মানে একটি মানুষ সেই আলোর নিচে দাঁড়িয়েছিল। দেখো ছবিটাতে তোমরা দেখতে পাবে সেই যে হলুদ ঝাপসা আলো জ্বলছে তার নিচে একটি লোক দাঁড়িয়ে আছে। আরও কি বলা আছে, হিজ ফেস, নেক্সট পেজে এসো, টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। তার মুখটা ঘোরানো ছিল সুড়ঙ্গের অন্ধকার মুখটার দিকে। হিজ ফেস টার্ন মানে ঘোরানো, আর টুয়ার্ডস মানে দিকে। তো সেই যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল সেই ব্যক্তিটার মুখটা কোন দিকে ঘোরানো ছিল, ব্ল্যাক মাউথ অফ এ টানেল। টানেল মানে সুড়ঙ্গ, আর ব্ল্যাক মাউথ মানে বুঝতে পারছো কালো মুখ। তাহলে দেখো ছবিটা দেখলেই দেখতে পাবে ওই যে লোকটি যেদিকে তাকিয়ে আছে, দেখো একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছ, সুড়ঙ্গের মুখের কাছটা কালো অন্ধকার হয়ে আছে, তো সেই দিকে লোকটা তাকিয়েছিল। মানে ছবিটার বিবরণ এখানে দেয়া আছে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। মর্টিমার কখনো 50 পাতার পরে পড়েনি। বিয়ন্ড মানে এখানে পরে, সীমানাও হয়, ছাপিয়ে যাওয়া বা টপকে যাওয়া হয়। তো এই 50 পাতার পরে সে আর পড়েনি। 50 পাতা পর্যন্ত পড়ে ওই যে ছবিটা দেখে সে একটা অজানা কারণেই এমন ভয় পেত, ওইখান পর্যন্তই সে গল্পটা পড়েছে, তারপরে সে আর কোনোদিন পড়েনি। পার্ট 1 বা ইউনিট 1-এর লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। এরপরে অনেক বছর কেটে গেছে, পাস্ট মানে কেটে যাওয়া। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান। এখন মর্টিমার একটা যুবক ছেলে। তাহলে গল্পের শুরুতে যে মর্টিমারের বয়স ছিল 12, এখন অনেক বছর কেটে যাওয়াতে সে একটা ইয়ং ম্যান, মানে অ্যাটলিস্ট তার বয়স 18 কিন্তু হয়ে গেছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মাঝরাত করে, অ্যারাউন্ড মিডনাইট মানে মাঝরাতের সময় করে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন। সে একটা ট্রেনের অপেক্ষা করছিল। কোথায়? ইন এ ডার্ক এমটি জাংশন, একটা অন্ধকার ফাঁকা জাংশানে। জাংশন মানে হচ্ছে এমন বড় প্ল্যাটফর্ম বা স্টেশন যেখানে অনেক ট্রেন একসাথে এসে দাঁড়াতে পারে। যেমন আমাদের হাওড়া স্টেশন হচ্ছে একটা জাংশন, সাঁতরাগাছি, এগুলো হচ্ছে জাংশনের মধ্যে পড়ে। তো সেরকম এক ফাঁকা জাংশনে সে কিন্তু একদিন মাঝরাত করে, যখন সে একজন প্রাপ্তবয়স্ক এক যুবক, তখন সে একটি ট্রেনের অপেক্ষা করছিল। তো এখানেই আমাদের পার্ট 1 বা ইউনিট 1 শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি অবশ্যই রিপ্লাই করে সেটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের ক্লাসের সমস্ত রকম টেক্সট ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য আমি আগেই বললাম, তোমাদের ক্লাস 8-এর সমস্ত রকমের প্রোজ এবং পোয়েট্রি কিন্তু তোমরা এক্সপ্ল্যানেশানের সাথে, লাইন বাই লাইন বাংলা মানের সাথে আমার চ্যানেলে পেয়ে যাবে। শুধু ক্লাস 8 নয়, আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 5 থেকে 12-এর সমস্ত রকম ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাবে।
তো চলো, খুব শীঘ্রই দেখা হবে এই গল্পটির পার্ট 2 নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।